সৎসঙ্গ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ও বর্তমান আচার্য। ভূমিকা: মানব সভ্যতার ইতিহাসে যুগে যুগে কিছু মহামানবের আবির্ভাব ঘটে, যারা কেবল কোনো ধর্ম বা সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ নন, বরং গোটা মানবজাতির কল্যাণে নিবেদিত। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তেমনি এক অদ্বিতীয় মানবদেবতা, যার জীবনের মূল মন্ত্র ছিল সুকেন্দ্রিক হও। তিনি শুধু একজন আধ্যাত্মিক গুরু নন, তিনি ছিলেন বিজ্ঞান, সমাজনীতি, অর্থনীতি, চিকিৎসা, শিক্ষা, মানবমনস্তত্ত্ব ও ধর্মতত্ত্বের এক অসামান্য সংমিশ্রণ। তাঁর দ্বারা প্রতিষ্ঠিত সংগঠন সৎসঙ্গ আজ বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষের আত্মিক উন্নতির পথে হয়ে উঠেছে। এই প্রবন্ধে আমরা আলোচনা করব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন, আদর্শ, শিক্ষা, কর্মপদ্ধতি এবং বর্তমান আচার্য শ্রী দাদার নেতৃত্বে সৎসঙ্গের বিস্তার ও কার্যক্রম নিয়ে। পাশাপাশি নারী শক্তির ভূমিকা, চিকিৎসা ও বিজ্ঞান ভাবনা, বিশ্বব্যাপী সৎসঙ্গ বিস্তার, গুরুবাদ বনাম মানববাদ এবং ভবিষ্যতের দিশাও অন্তর্ভুক্ত করা হয়েছে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জীবন ও বাণী। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র 1888 সালের 4 সেপ্টেম্বর বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা শিবচন্দ্র চক্রবর্তী ছিলেন একজন সুপরিচিত ব্রাহ্মণ পণ্ডিত এবং মা মনমোহিনী দেবী ছিলেন এক পরম ধার্মিকা নারী। শৈশব থেকেই ঠাকুর অনুকূলচন্দ্র ছিলেন গভীর চিন্তাশীল, মানব প্রেমে পরিপূর্ণ ও পরোপকারী। তিনি কিশোর বয়সেই চিকিৎসাবিদ্যায় আগ্রহী হন এবং পরবর্তীতে হোমিওপ্যাথি চর্চা শুরু করেন। তাঁর চিকিৎসা ছিল অসামান্য, কারণ তিনি কেবল ওষুধ দিতেন না, রোগীর মন ও আত্মার মধ্যেও আলোক প্রবেশ করাতেন। ঠাকুর অনুকূলচন্দ্র সালে ঈশ্বর সাক্ষাৎ লাভ করেন। এরপর থেকেই তিনি হয়ে ওঠেন এক পরিপূর্ণ আধ্যাত্মিক গুরু, যার চারপাশে মানুষ আপনা-আপনি আকৃষ্ট হতে থাকেন। তিনি বিশ্বাস করতেন, জীবনের সব ক্ষেত্রেই ঈশ্বরের প্রকাশ ঘটে এবং ধর্ম মানে শুধু পূজা নয়, বরং জীবনের প্রতিটি কর্মে সৎ ও প্রেমময় থাকা। তিনি বলতেন, ধর্ম মানে নিজের মধ্যেই ঈশ্বরের প্রকাশ ঘটানো। তাঁর বিখ্যাত মন্ত্র সুকেন্দ্রিক হও, এই শব্দে তাঁর সমগ্র দর্শন নিহিত। তিনি মানুষকে বলতেন, যজন যাজন ইষ্টভৃতি স্বস্তায়নী সদাচার, এই 5টি জিনিস পালন করো। তিনি সৎসঙ্গ নামে একটি আধ্যাত্মিক আন্দোলনের সূচনা করেন, যা কেবল ধর্মীয় উপাসনা নয়, একটি পূর্ণাঙ্গ জীবন দর্শনের প্রতিফলন। তাঁর ভাষায়, পরিপূর্ণ মানুষই পরমার্থের প্রতীক। শত সহস্র মানুষ আজও তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে আত্মিক উন্নয়নের পথে এগিয়ে চলেছেন। তাঁর বাণী, তাঁর জীবন, তাঁর কর্মপদ্ধতি আজও মানবতার পথে। নারী শক্তি ও সৎসঙ্গ দর্শন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নারীদের আত্মিক, সামাজিক এবং পারিবারিক ক্ষেত্রে সমান মর্যাদায় প্রতিষ্ঠিত করার পক্ষে ছিলেন। তিনি বিশ্বাস করতেন, একজন মাই সন্তানের ভবিষ্যৎ গঠনে প্রধান ভূমিকা পালন করেন। তাঁর মতে, নারী জাতিকে যদি সঠিকভাবে গড়ে তোলা যায়, সমাজ আপনা আপনি সমুন্নত হবে। সৎসঙ্গে নারীদের জন্য পৃথক শিক্ষালয়, আত্মিক প্রশিক্ষণ কেন্দ্র, সঙ্গীত, সাহিত্য চর্চার ক্ষেত্র তৈরি করা হয়েছে। আজও বহু নারী দিদিমা, দিদি, সেবিকা, শিক্ষিকা রূপে সৎসঙ্গের কার্যক্রম পরিচালনা করছেন। ঠাকুরের বিজ্ঞান ও চিকিৎসা ভাবনা। ঠাকুরের জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল চিকিৎসা। তিনি ছিলেন একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। কিন্তু তাঁর চিকিৎসার লক্ষ্য ছিল কেবল শারীরিক সুস্থতা নয়, বরং মানসিক ও আত্মিক সুস্থতাও। তিনি বলতেন, রোগীর দেহ নয়, তার মন আগে বুঝো। তাঁর বিজ্ঞান ভাবনার মধ্যে ছিল জৈবিক, মানসিক ও আত্মিক স্বাস্থ্যকে সমন্বিত করে দেখা। তিনি কৃষি, শিল্প, পরিবেশ, খাদ্যাভ্যাস সবকিছুতেই বৈজ্ঞানিক যুক্তির প্রয়োগের উপর জোর দিতেন। বিশ্বজুড়ে সৎসঙ্গ, দেশ বিদেশে বিস্তার ও সেবা। সৎসঙ্গ এখন শুধু ভারতেই নয়, পৃথিবীর বিভিন্ন দেশে বিস্তার লাভ করেছে। বাংলাদেশ, নেপাল, আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, মালয়েশিয়া, জার্মানি, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, আফ্রিকা প্রভৃতি দেশে সৎসঙ্গের আচার্য প্রেরিত আস্থা কেন্দ্র, সৎসঙ্গ ভবন, গুরুভক্তদের মিলন মেলা সংগঠিত হয়। এই কেন্দ্রগুলিতে ঠাকুরের বাণী প্রচার, সমাজসেবা, স্বাস্থ্য শিবির, শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। গুরুবাদ বনাম মানববাদ ঠাকুরের দৃষ্টিভঙ্গি। অনেকে গুরুবাদকে অন্ধভক্তি মনে করেন, আবার কেউ কেউ মনে করেন মানবতাই পরম ধর্ম।
কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র এই দুইয়ের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করেছিলেন। তিনি বলতেন, যিনি পরিপূর্ণ মানুষ তিনিই গুরু, আর তাকে ভালোবেসে অনুসরণ করেই ঈশ্বর লাভ সম্ভব। ঠাকুরের মতে ঈশ্বরকে উপলব্ধি করতে হলে একজন জীবন্ত, নীতিসম্পন্ন, প্রেমময় গুরুর আশ্রয় আবশ্যক। গুরুবাদ মানে অন্ধ অনুসরণ নয়, বরং আদর্শ অনুসরণ। তাঁর দর্শনে গুরুর মাধ্যমে আত্মার জাগরণ হয় এবং মানবতাও বিকশিত হয়। সৎসঙ্গ ভিত্তিক সমাজ গঠনের রূপরেখা। ঠাকুরের বাণী অনুযায়ী সমাজের প্রত্যেকটি স্তরে নীতি, প্রেম, শ্রদ্ধা, কর্ম ও সত্যবোধ প্রতিষ্ঠিত হলে একটি পূর্ণাঙ্গ সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। সৎসঙ্গ এই লক্ষ্যেই কাজ করে। শিশু শিক্ষায় নৈতিকতা ও সংস্কার, যৌবনে কর্মসংস্কৃতি ও সামাজিক সুবিবাহ, পরিবারে গুরুভক্তি, পারস্পরিক শ্রদ্ধা, সমাজে সর্বজনহিত ও সেবার মনোভাব। সৎসঙ্গের ভবিষ্যৎ দিশা ও চ্যালেঞ্জ। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে সৎসঙ্গের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। মানুষ আজ আত্মিক দিশাহীন, পারিবারিক বন্ধন দুর্বল, প্রযুক্তি নির্ভর সমাজে মনুষ্যত্ব ক্ষীণ হয়ে যাচ্ছে। এই সময়ে ঠাকুরের বাণী সুকেন্দ্রিক হয়ে উঠেছে একমাত্র পথ। ভবিষ্যতে সৎসঙ্গের সামনে রয়েছে কিছু চ্যালেঞ্জ। আধুনিক প্রজন্মের মাঝে ঠাকুরের দর্শন ছড়িয়ে দেওয়া, গ্লোবাল মিডিয়া ও প্রযুক্তি ব্যবস্থাকে সদ্ব্যবহার, নতুন নেতৃত্ব তৈরি করা, আন্তঃধর্ম ও আন্তদেশীয় সৎসঙ্গ সংযোগ গড়ে তোলা। বর্তমান আচার্য শ্রী বাবাইদাদা। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পরম সন্নিধানে গড়ে ওঠা বর্তমান আচার্য শ্রী বাবাইদাদা সৎসঙ্গের একান্ত উত্তরসূরি হিসেবে তাঁর আদর্শ, শিক্ষা ও জীবনবোধকে অবিচলিতভাবে অনুসরণ করছেন। বাবাইদাদা নিজেও এক উচ্চশিক্ষিত, আত্মিকভাবে বিকশিত, পরম প্রেমময় একান্ত ভক্ত। তিনি একাধারে একজন সুদক্ষ সংগঠক, গভীর আধ্যাত্মিক সাধক এবং মানবতার প্রতি নিবেদিত প্রেরণাদায়ক। বাবাইদাদা বিশ্বাস করেন, ঠাকুরের বাণী একমাত্র সমাধান যা বর্তমান দুঃসময়ে বিশ্ব মানবতাকে পথ দেখাতে পারে। তাঁর নেতৃত্বে সৎসঙ্গ বিশ্বজুড়ে নতুন দিশা, নতুন প্রেরণা ও নবজাগরণের সুর ছড়িয়ে দিচ্ছে। বর্তমান আচার্যের কর্মপদ্ধতি অত্যন্ত বাস্তবভিত্তিক, যুক্তিনির্ভর ও হৃদয়নিঃসৃত। তিনি তরুণ সমাজকে ঠাকুরের আদর্শে উদ্বুদ্ধ করতে নিরন্তর কাজ করে চলেছেন। তাঁর ভাষায়, সত্য জানো, সত্য ভাবো, সত্য চাও এবং সত্য করো, তবেই ঠাকুর তোমার মধ্যে বিরাজ করবেন। তিনি সৎসঙ্গের সেবাকে একটি পূর্ণাঙ্গ সমাজ পুনর্গঠনের আন্দোলনে রূপান্তরিত করেছেন, যেখানে শিক্ষা, চিকিৎসা, নৈতিকতা, পরিবার, কর্মসংস্কৃতি সবই ঠাকুরকেন্দ্রিক এক মহাযাত্রার অংশ। তাঁর প্রতিটি পদক্ষেপ ঠাকুরের আদর্শের ব্যাখ্যা ও প্রযোগের প্রতিচ্ছবি। এইভাবেই বর্তমান আচার্য শ্রী বাবাইদাদা সৎসঙ্গ আন্দোলনের ধারাকে অটুট রেখে বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছেন ঠাকুর অনুকূলচন্দ্রের চেতনা, প্রেম ও আত্মিক আলো। সৎসঙ্গের পরবর্তী আচার্য পূজনীয় অবিনেন্দ্রনাথ চক্রবর্তী, যিনি অবিন দাদা নামে পরিচিত, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নাতিপুত্র এবং বর্তমান আচার্য শ্রী বাবাইদাদা পুত্র। তিনি সৎসঙ্গ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং শ্রী শ্রী ঠাকুরের আদর্শ ও শিক্ষাকে প্রচার ও প্রসারে নিবেদিত। অবিন দাদা বিভিন্ন স্থানে সৎসঙ্গের কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করেন এবং ভক্তদের সঙ্গে নিয়মিত আলোচনা ও সঙ্গীত পরিবেশন করেন। তাঁর রচিত ও সুরারোপিত কীর্তন ও সঙ্গীত ভক্তদের মধ্যে বিশেষ জনপ্রিয়। উদাহরণস্বরূপ আজ প্রভাতে তুমুল কীর্তন শীর্ষক সঙ্গীতটি তাঁর লেখা ও সুরে পরিবেশিত হয়েছে। সাম্প্রতিক সময়ে অবিন দাদা চট্টগ্রামের পটিয়ায় সৎসঙ্গ উপাসনা কেন্দ্রে উপস্থিত হয়ে ভক্তদের সঙ্গে সময় কাটিয়েছেন এবং সৎসঙ্গের আদর্শ নিয়ে আলোচনা করেছেন। তাঁর বক্তৃতা ও আলোচনা সৎসঙ্গীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রেরণাদায়ক হিসেবে বিবেচিত হয়। তিনি শ্রী শ্রী ঠাকুরের বাণী ও শিক্ষাকে সহজ ভাষায় উপস্থাপন করে ভক্তদের আত্মিক উন্নতিতে সহায়তা করেন। সার্বিকভাবে অবিন দাদা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের উত্তরাধিকার ও সৎসঙ্গের মূল আদর্শকে ধারণ করে ভক্তদের মধ্যে সৎসঙ্গের শিক্ষা ও মূল্যবোধ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। প্রতিকৃতি পূজা বা উপস্থাপন ধর্মীয় ও আধ্যাত্মিক জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং গভীরভাবে সৎসঙ্গ দর্শনের একটি সূক্ষ্ম দিক। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শে এই বিষয়ে কি বলা হয়েছে সেটি বিশ্লেষণ করে বোঝা যাক।
শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দর্শনে প্রতিকৃতি পূজা বা উপস্থাপন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার জোর দিয়ে বলেছেন, একজন পরিপূর্ণ মানুষই ঈশ্বরের জীবন্ত প্রকাশ। তাঁর প্রতি প্রেম, শ্রদ্ধা ও অনুরাগ, এই হচ্ছে প্রকৃত অর্চনা। তিনি গুরুভক্তিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করতেন, তবে সেই গুরু হতে হবে পরিপূর্ণ পুরুষ, অর্থাৎ একজন জীবন্ত আদর্শ, যার মাধ্যমে ঈশ্বরের ভাব ও গুণ ফুটে ওঠে। তাঁর ভাষায় গুরুতত্ত্ব মানে পরিপূর্ণ মানুষের প্রতি বিশ্বাস, ভালোবাসা ও অর্চনা। আর সেই পরিপূর্ণ মানুষ যখন বিদায় নেন, তখন তাঁর আদর্শ, বাণী ও প্রতিকৃতি স্মরণীয় হয়ে ওঠে। তাঁর নিজস্ব প্রতিকৃতি সম্পর্কেও ঠাকুরের মত। ঠাকুর নিজে কখনো নিজের প্রতিকৃতি স্থাপন বা পূজার পরামর্শ দেননি। তবে তিনি বুঝতেন, ভক্তের হৃদয়ে প্রিয় গুরুদেবের ছবি একটা আধ্যাত্মিক সেতুবন্ধন তৈরি করে। এজন্য সৎসঙ্গ ভবন, আশ্রম বা গৃহে ঠাকুরের প্রতিকৃতি থাকে শ্রদ্ধা ও অনুভবের প্রতীকরূপে। আচার্য বা দাদাদের প্রতিকৃতি নিয়ে কি বলা হয়েছে? এই বিষয়ে সরাসরি কোনো স্পষ্ট নিষেধাজ্ঞা না থাকলেও শ্রী শ্রী ঠাকুরের শিক্ষা ও আদর্শে মূলভাবে গুরুকেন্দ্রিকতা এবং একনিষ্ঠতা গুরুত্বপূর্ণ, যা ঠাকুরের বাণী গ্রন্থে স্পষ্ট বলা আছে। ঠাকুর সবসময় বলতেন, সুকেন্দ্রিক হও। তাঁর দর্শনে গুরু একজনই পরিপূর্ণ পুরুষ, যার আদর্শে জীবনের সমস্ত দিক চালিত হয়। অতএব ঠাকুরের প্রতিকৃতি ছাড়া অন্য কারো প্রতিকৃতি সমভাবে উপস্থাপন করা হলে একনিষ্ঠতার প্রশ্ন উঠতে পারে। তিনি বলেন, যে পথ দেখায় তাকেই দেখো, আর যারা পথিক তারা পথ দেখানো পর্যন্তই, গন্তব্য নয়। এখানে যিনি পথ দেখান অর্থে পরিপূর্ণ পুরুষ, অর্থাৎ ঠাকুর নিজেই বোঝানো হয়েছে। সৎসঙ্গ ভবনে আচার্যদের ছবি রাখা নিয়ে দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত? শ্রদ্ধা ও ভালোবাসার জায়গা থেকে বর্তমান বা অতীত আচার্যদের প্রতিকৃতি কিছু কিছু স্থানে রাখা হয়, যেমন স্মারক রূপে, ঐতিহাসিক উপলক্ষে, গুরু পরম্পরার ধারাবাহিকতা বোঝাতে। কিন্তু তাদের প্রতিকৃতি ঠাকুরের সমমর্যাদায় উপস্থাপন করা সৎসঙ্গের একনিষ্ঠতাকে খর্ব করতে পারে। কারণ ঠাকুর নিজেই বলেন, আমাকে কেন্দ্র করো, আমাকেই আশ্রয় করো। আমি চিরকাল আছি, আমার মধ্যে সবই আছে। সারাংশ ও উত্তর। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শে সৎসঙ্গের কেন্দ্রবিন্দু একমাত্র শ্রী শ্রী ঠাকুর। আচার্য বা দাদাদের প্রতিকৃতি রাখা যায় স্মারক ও শ্রদ্ধাস্বরূপ, তবে ঠাকুরের সম্পর্যায়ে নয়। একনিষ্ঠ গুরুভক্তি বজায় রাখতে হলে ঠাকুরকেই একমাত্র আশ্রয় ও আরাধ্য করে রাখাই সৎসঙ্গ দর্শনের মূল কথা। ঠাকুরের ভাষায়, যার দ্বারা আমি ঈশ্বরকে অনুভব করলাম, তিনিই আমার সব। প্রেরিত পুরুষের মাধ্যমে ঈশ্বর লাভের মূল কথা কি? অদ্বৈত ভক্তি বা একনিষ্ঠ উপাসনার জন্য বেদ, গীতা, উপনিষদে ও শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শে যা বলা আছে। বেদের মূল চেতনাই হচ্ছে একত্ব, নির্ভরতা ও অনন্য ভক্তি। যেমন ঋগ্বেদ মণ্ডল 6 সূক্ত 4-5 মন্ত্র 1-6। হে মানুষ, সেই একমাত্র ব্যক্তিকে ডাকো, প্রশংসা করো এবং সম্মান করো, যিনি নিজেই অনন্য, জনগণের সদা শতক অভিভাবক, উদার কর্মক্ষমতা সম্পন্ন এবং তাঁর কর্মের আনন্দময় ফল প্রদানকারী, এবং যিনি সকলের রক্ষক ও শাসক হিসেবে আবির্ভূত হন এবং উদিত হন। বেদে বহু দেবতার উল্লেখ থাকলেও এক সর্বোচ্চ সত্তার, ব্রহ্ম, ধারণাও বিদ্যমান। ঋগ্বেদের নাসদীয় সূক্ত 1:0-1-2 তে বলা হয়েছে, একমেবাদ্বিতীয়ম, কেবল একই ছিল, দ্বিতীয় কিছুই ছিল না। অর্থাৎ সৃষ্টির আগে এক অদ্বিতীয় সত্তাই বিদ্যমান ছিলেন। কিন্তু উপাসনা বা আরাধনার ক্ষেত্রে একনিষ্ঠতার উপর বারবার গুরুত্ব দেওয়া হয়েছে। গীতায়, ভগবদ্গীতা একনিষ্ঠ ভক্তিকে কেন্দ্র করে নির্মিত। অর্জুন যখন বিভ্রান্ত হলেন, তখন শ্রীকৃষ্ণ স্পষ্ট বললেন, মন্মনাভব মধ্যক্ত মজ্জাজিমাং নমস্কুরু। 1:8-6-5। সরলার্থ, তুমি আমাতে চিত্ত অর্পণ কর, আমার ভক্ত হও, আমাকে পূজা কর এবং আমাকে নমস্কার কর, তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। এই বাণীগুলো থেকে পরিষ্কার অদ্বৈত ভক্তি বা একনিষ্ঠ উপাসনা গীতার মূল শিক্ষা। উপনিষদে বলা হয়েছে, দ্বৈতাধ্বরং ভবতি,
অর্থাৎ দ্বৈততা, বহু উপাস্য থেকে ভয়, বিভ্রান্তি ও পতন আসে। আবার একং এবা দ্বিতীয়ং অর্থাৎ পরম সত্য এক, কিন্তু সেই একক ব্রহ্ম অসীম শক্তির ধারক, তাই হিন্দু অনুসারীরা ভিন্ন ভিন্ন রূপে তাঁর পূজা করেন। 2. শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শে এই বিষয়ে কি বলা আছে? শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন, একনিষ্ঠতার প্রয়োজনীয়তা। যদি তুমি একাধিক গুরুর ছবি বা আদর্শ পুজো করো, তাহলে গতি বিভ্রান্ত হবে। যার দ্বারা ঈশ্বরকে পেয়েছ, তিনিই সব। তাকে কেন্দ্র করো। গুরু মানে পথ, আর গুরু অনেক মানে পথ অনেক। আর পথ অনেক হলে গন্তব্য কোথায়? প্রতিকৃতি বিষয়ে ঠাকুরের নির্দেশনা। প্রতিকৃতি হৃদয়ের স্মৃতি উদ্দীপক হতে পারে, কিন্তু পূজার প্রতিস্থান একমাত্র সেই, যার দ্বারা ঈশ্বরের স্পর্শ লাভ হয়। অর্থাৎ ঠাকুর নিজের প্রতিকৃতি ছাড়া আর কোনো প্রতিকৃতিকে পূজার আসনে সমমর্যাদায় বসানো উচিত নয়। এটা ঠাকুর নিজেই নিষেধ করেছেন, যেন ভক্ত একনিষ্ঠ থাকেন। 3. পূজার আসনে অনেক প্রতিকৃতি রাখার ক্ষতি কি? বিভ্রান্তি জন্মায়। একাধিক প্রতিকৃতি ভক্তের মনে কে গুরু, কে পথপ্রদর্শক, কার আদর্শ অনুযায়ী চলব, এই দোটানা সৃষ্টি করে। একনিষ্ঠতার অভাব হয়। ঠাকুরের ভাষায়, একনিষ্ঠতা ছাড়া ঈশ্বর লাভ অসম্ভব। ঈশ্বর ভাবের অভিমুখ দুর্বল হয়। ভক্তি ছড়িয়ে পড়লে গুরুর প্রতি ঈশ্বরভাব জমে উঠতে পারে না। 4. তবে কি করলে উত্তম? পূজার আসনে একমাত্র শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতি রাখা উচিত, যার মাধ্যমে ঈশ্বর অনুধাবিত হয়েছেন। আচার্যদের, সৎসঙ্গ গুরুজনদের স্মরণীয়ভাবে আলাদা স্থানে রাখা যেতে পারে, তবে আসনে নয়। ঠাকুরের বাণী, আদর্শ ও মন্ত্রই হোক একমাত্র পথ। সারমর্ম। বেদ, গীতা, উপনিষদ সবই একনিষ্ঠ ভক্তিকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, একজনকেই আঁকড়ে ধরো, তাঁর প্রতি প্রেম, তাকেই পূজা করো, তাহলেই তোমার গতি হবে। তাই পূজার আসনে অনেক প্রতিকৃতি বসানো একনিষ্ঠতার ব্যাঘাত ঘটায় এবং ঠাকুরের মূল আদর্শের পরিপন্থী। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রর আদর্শ জানার উপায় কি? শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে জানার জন্য শুধুমাত্র বই পড়া বা তাঁর প্রতিকৃতি দেখা যথেষ্ট নয়, তাকে জানতে হলে প্রয়োজন একনিষ্ঠ প্রেম, আত্মসন্ধান ও তাঁর আদর্শকে অন্তরে ধারণ করা। তবে তাঁকে জানার কিছু কার্যকর উপায় নিচে ধারাবাহিকভাবে তুলে ধরা হল। 1. ঠাকুরের নিজের লেখা ও বাণীর মাধ্যমে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অগণিত উপদেশ ও বাণী রেখে গেছেন, যা আজও যুগে যুগে মানুষকে পথ দেখায়। বিশেষ কিছু গ্রন্থ। পূর্ণপুঁথি, তাঁর জীবনের প্রথম দিকের আধ্যাত্মিক অভিজ্ঞতা ও ঈশ্বর সাক্ষাতের কাহিনী। অনুশ্রুতি বাণী, 1-7, ঠাকুরের বিভিন্ন সময়ের কথাবার্তা, নির্দেশ ও আদর্শ। সত্যানুসরণ, ঠাকুরের মুখনিসৃত মূলমন্ত্র ও বাস্তব জীবনের পরামর্শ। এসব পাঠ করলে বোঝা যায়, ঠাকুর কেবল আধ্যাত্মিক গুরু নন, তিনি একজন পূর্ণ জীবন দর্শনদাতা। 3. ঠাকুরের ভক্তদের সাহচর্যে। তাকে জানার সবচেয়ে জীবন্ত উপায় হল যারা তাকে কাছ থেকে পেয়েছেন, তাকে ভালোবাসেন, তাকে জীবনমুখে ধারণ করেছেন, তাদের সংস্পর্শে আসা। ঠাকুর নিজেই বলতেন, যদি আমাকে জানতে চাও, তবে তাকে দেখো যে আমাকে ভালোবাসে। 4. সৎসঙ্গে নিয়মিত অংশগ্রহণ। প্রাতঃস্মরণ, মন্ত্রজপ, ঠাকুরকেন্দ্রিক আলোচনা সভা, সৎসঙ্গ পাঠ, গানের মাধ্যমে ঠাকুর অনুভব, শুদ্ধ আচরণ ও একনিষ্ঠতা অর্জনের চেষ্টা। 5. তাঁর আদর্শকে জীবনে প্রয়োগ করে। তাঁর দর্শনের মূল 5টি স্তম্ভ: যজন যাজন ইষ্টভৃতি সস্তায়নী সদাচার। এই 5টি যদি অন্তরে ধারণ করা যায়, তাহলেই ঠাকুরকে জানার পথ খুলে যায়। ঠাকুরকে জানা মানে তাকে নিজের মধ্যে প্রতিফলিত করা। উপসংহার: শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ও সৎসঙ্গ একটি আলোকবর্তিকা, যা যুগে যুগে মানুষকে সত্য, প্রেম, ন্যায় ও আধ্যাত্মিকতার পথে পরিচালিত করেছে এবং ভবিষ্যতেও করবে। তাঁর দর্শন ও শিক্ষা একটি পূর্ণাঙ্গ জীবনচর্যা, যা ব্যক্তিগত ও সামাজিক উন্নয়নের সহায়ক।
বর্তমান আচার্য শ্রী বাবাইদাদা সেই আলোকধারাকে নিরবচ্ছিন্নভাবে চালিয়ে নিয়ে যাচ্ছেন। সৎসঙ্গ কেবল একটি ধর্মীয় আন্দোলন নয়, এটি এক বিশ্বজনীন মানবধর্মের দিশারি, যেখানে মানুষকে ঈশ্বর প্রেমে উদ্বুদ্ধ করে, নৈতিকতা ও মানবতাবোধ জাগ্রত করে এবং জীবনের প্রতিটি স্তরে সত্যকে উপলব্ধি করতে সহায়তা করে। এইভাবেই সৎসঙ্গ হয়ে উঠেছে এক নবজাগরণের মূল প্রেরণা, যার ভিত্তি ঠাকুর অনুকূলচন্দ্রের চিন্তা, প্রেম ও আত্মনিবেদন। একটি কথা, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পেতে বেল আইকন বাজিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ, নমস্কার।